হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপাস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমাদের সবাইকে নিয়ে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর ঘড়িতে দেখো প্রায় বাজলো এখন 10টা 25। তো নিরু চলে গেছে পুজো করতে। আর আমার সকালবেলার মোটামুটি কাজ সারা হয়ে গেছে নিচে। আমি চলে এসেছি ওপরে বিছানা গোটাতে। আর শুধু তো বিছানা গোটানো থাকে না, অনেক কাজই থাকে। রিও তো ঘরের অবস্থা ভূমিকম্প করে রাখে, সব গুটিয়ে বাটিয়ে রাখা, এইসব করতে আমার অনেকটা সময় চলে যায়। তো তোমাদেরকেও বলেও ছিলাম যে মণিমারা এসছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে মণিমা মেসোমশাই এসছে। আসলে হচ্ছে মণিমার এসছে আরও, তার কারণ হচ্ছে যে মেসোমশাইয়ের একটু শরীরটা খারাপ, কানের একটু প্রবলেম হচ্ছিল। তো মেসোমশাইকে বলেছিল একটু টেস্ট করানোর ছিল। তো সেগুলো ওষুধ খাওয়ার পর তো ওই জন্যে মণিমারা এসছে টেস্টটা করাবে বলে। আর টেস্টটা করার পর আবার ডাক্তারও দেখাতে হবে। তো এইসব কাজের জন্যে মণিমারা এসছে এখন। আর এইদিকে দেখো গাছে জল দিচ্ছি। আর এই গ্রীষ্মকালে না গাছগুলোকে আমার খুব মায়া লাগে। কোনো দিন যদি শরীর খারাপের জন্য একটু দেরি হয়ে যায় বা ভুলে যায়, তো তখন মনে হয় সত্যি আমরা এত গরমে কষ্ট পাচ্ছি, গাছগুলোর কত কষ্ট হবে। এই ছোটো ছোটো গাছ, তো বড় বড় বৃক্ষ যেগুলো, সেগুলো তো না হয় কিছু হবে না একদিন জল না পেলে, কিন্তু এই ছোটো ছোটো বৃক্ষগুলো, ছোটো ছোটো গাছগুলো একদিন জল না পেলে কেমন যেন নেতিয়ে যায়। তাই বিছানা গুটানোর পরেই আমি এখন গাছে জলটা দিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু অনেক কাজ আমার বাকি আছে। জামা কাপড় গুছাবো, ফার্নিচার মুছবো, তারপর বাথরুমে না জলটা ভরে রাখতে হয় এখন। এই গরমে রোদে যখন স্নান করতে যাব না, তখন দেখব যে জলগুলো এত গরম হয়ে গেছে যে স্নান করা যাবে না। আর রিওর তো এখন স্কুল ছুটি আছে, তো রিওকেও স্নান করাতে হবে। এখন রিওকে ওপরে স্নান করিয়ে দিই আমি। শীতকালে তো ওকে উঠোনে চান করাতাম বেশ রোদের মধ্যে। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই ওকে আমি এখন বাথরুমে নিয়ে এসে স্নান করাই। তো স্নান করানোর সময় কিন্তু রিও খুব বিরক্ত করে, আমাকে প্রতিদিন ভিজিয়ে দেয়। তাই আমি চেষ্টা করি যে ওকে স্নান করিয়ে ও পুজো করতে চলে যায়, আর আমি তখন স্নানে ঢুকে যাই। তাহলে কী হয়, আমাকে বেশিক্ষণ ভিজে অবস্থায় থাকতে হয় না। আর ব্যালকনিতে অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো গুটানো হয়ে গেছে। আর এক দুটোই আছে, যেগুলো এবার গুটিয়ে রেখে দেবো। উপরে সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি নিচে। আর নিচে আমি এবারে পেঁয়াজ কাটবো, নিম বেগুন হবে, সেই বেগুন নিম এইসব কাটবো। আর আজ হচ্ছে ডাঁটা যা ছিল গাছে সব বাবা পেড়ে দিয়েছে, তার কারণ আর 2-4 দিনের মধ্যেই হচ্ছে গাজন। আর গাজনে বলে নাকি ঢাকের কাঠি হয়ে যায়। তো ওই জন্য গাজনের পর আর ডাঁটা খাওয়া যায় না। আর এমনিতেও ডাঁটাগুলো প্রচণ্ড মোটা হয়ে গেছে। তো এই মোটা ডাঁটাগুলো তোমরা কি রান্না করো জানাবে। আমার শাশুড়ি মা কিন্তু এটা দিয়ে সর্ষে দিয়ে মিষ্টি মিষ্টি করে, মানে মিষ্টি নোনতা ঝাল সবই থাকে, দিয়ে একটা ঝাল বানায়, যেগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য বেশ সুন্দর। তো সেগুলো বেশিরভাগ নিরু আর মাই খায়। আমি খাই না বললেই চলে, আর বাবা মাঝে মাঝে খায়। তো আমি খেতে ভালো লাগে, কিন্তু খুব অম্বল করে, তাই আমি খাই না। আর এই গাজনের দিন থেকে ডাঁটা খাওয়া বন্ধ হবে, আর আম খাওয়া কিন্তু শুরু হয়ে যাবে। তো এখন এই রসুন পেঁয়াজ এসব শুলে আমি ডাঁটাগুলো সব ছাড়িয়ে রাখবো। আর সব ডাটা ছাড়িয়ে আমি কিছু প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো, আর কিছু আজকে রান্না হবে। আর মণিমারা এসছে, মণিমারাও কিন্তু এই ডাটার ঝাল খেতে খুব ভালোবাসে। তো মাকে বললাম একটু বেশি করেই করো, আর একটু আমি প্যাকেটে ভরে রেখে দিচ্ছি। আর সব কাটাকুটির পর আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। আর এখন চলে এসেছি বাটতে। মায়ের যেহেতু হাতে ব্যথা, আর আমাদের মিক্সিটা আঁশ হয় না, তাই পেঁয়াজ রসুন আর
আদাটা আমি এমনি শিলেই বেটে দিচ্ছি। আর ঠিক সে সময় মণিমারা এখন বেরোচ্ছে, ডাক্তারের কাছে যাবে, তোমাদেরকে যেটা বললাম, আর সঙ্গে তো বাবাও যাবে। তো ওরাও বেরোচ্ছে, আর এদিকে দাদাও উঠে গেছে। নিরুও দেখতে পাচ্ছ যে খেতে বসে গেছে। সারাদিনের একটা টাইম এমনি হবেই, যেই টাইমটায় খুব তাড়াহুড়ো লেগে যায়, মনে হয় কোন কাজটা করব আর কোন কাজটা করব না। তো এইরকম হয়। তো সত্যি কথা বলতে আমরা মেয়েরাই বলে সব কাজগুলো কিন্তু ঠিক দশভূজার মতো সামলে উঠতে পারি। প্রত্যেকটা মেয়ের মধ্যেই কিন্তু এই গুণটা কিন্তু থাকে। তো মেসোমশাই যাচ্ছে ডাক্তার দেখাতে। এইদিকে আছে দেখো, টাটা। আর ওরা যাওয়ার পর আমি এখন শরবত গুলছি, কেন এই গরমে বউকে চা দেওয়া যাবে না। ও নিজেও বলে যে চা খাবো না, আর তার জন্য এখন ওর জন্য শরবত গুলছি। ওরা তো সব কাজ রোদেই বেশিরভাগ করে, যদিও আমাদের পেছন দিকে ওইখানে একটা তিরপল টাঙানো আছে ওর জন্যই, যাতে ওর কষ্ট না হয় সেই জন্য। আর আমি চলে গেছিলাম মণিমাদেরকে টাটা করতে, তাই দেখো মশলাটা বাটা হয়নি এখনও। আর এইদিকে দাদার জন্য চাও বসিয়ে দিয়েছি। তো সব কাজ একসঙ্গে হচ্ছে, একটু হুটোপাটি লেগে গেছে বটে, কিন্তু ঠিক সামলে নেব। আর মায়েরও রান্না তারপর আবার শুরু করবে মা। মাকে বললাম তুমি বসে আগে চাটা খাও, তুমি আর দাদা, তারপর আবার রান্না করবে। একসঙ্গে দুজনে মিলে রান্নাঘরে ঢুকলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। তো তার জন্য আমি বললাম যে আমি আগে করে নিই, তারপর তুমি করবে। আর চাটা দিয়ে আসি, আর দিয়ে এসে আমার যেটা বাকি আছে মশলাটা বাটা, ওইটা বেটে নেবো, আর তারপরে চলে যাব মাছ ধুতে। এই দেখো মাছ নিয়ে চলে এসছে বাবা। তো আমি কিন্তু বেসিনে মাছ ধুই না, বেশিরভাগ সময় আমি বাইরে এসে মাছ ধুই, কেন জলটা এখানে প্রচুর আছে। আর তার সঙ্গে বেসিনে মাছ ধুলে বেসিনটা আবার ধোয়াধুয়ি ঝামেলা থাকে, কারণ একটা কেমন গন্ধ ওঠে আর মাছি হয়ে যায় খুব। আর ওই জন্য এখানে ধুইনি, তারপরে একটু ফিনাইল দিয়ে দিলে আর মাছি হয় না। তো ওই জন্য এখানে বসে বসে আরাম করে আম গাছ দেখতে দেখতে মাছ ধুচ্ছি। তো সংসারের কাজ মোটামুটি কিছুটা হলেও এখন স্থিতিশীল অবস্থায় এনেছি। তো সংসারের কাজ তো জানো ফুরাতেও ফুরায় না। আর এদিকে রিও না ওই শুধু গ্লুকন্ডি আর শরবত এইসব খাচ্ছে, আর বিশেষ করে গ্লুকন্ডিটা অরেঞ্জ ফ্লেভারের, যেটা খেয়ে বারবার বলছে অম্বল হবে, তো কথা শুনছে না। তো ওকে দেখো মা ওই জন্য ভাত দিয়ে দিল, আর ওকে এবার একটু ভাত খাইয়ে দেবো, আর তারপর ওকে স্নান করাবো। আজ কিন্তু এখনও স্নান হয়নি, স্নান করেও পুজো করতে যাবে। তো চলো ওকে এবার একটু খাইয়ে দিই। এখন হয়ে গেছে প্রায় সন্ধে। তো রু বাবা তো সকাল থেকে বেশ সুন্দরই ছিল, হঠাৎ করে বিকেলে 5টা থেকে উঠে ওর বমি শুরু হয়ে গেছে, আর তার সঙ্গে একটু পটিও করছে। তো কিছু তো খাচ্ছে না, একটু ওকে মুড়ি দিয়েছিলাম, তো দেখো ওইটুকু মুড়িও রেখে দিয়েছে, খাচ্ছে না, বললে মা খেলে আমার বমি পাচ্ছে, জল খেলে সেটাও বমি হয়ে যাচ্ছে। তো যাই হোক গরমও খুব পড়েছে, তো আমি বললাম তুই বড় দাদার কাছে এখানে শো,
ঠান্ডা ঘরে, আর আমি নিচে থেকে রান্না করে আসি। মা বলেছিল যে ঘুগনিটা আমি করবো, কিন্তু আমি সকাল থেকে বলেছিলাম যে না, আজকে ঘুগনিটা আমি বানাবো, তোমরা বাইরে যাবে বলছিলে, যাও ঘুরে এসো। তো মারা গেছে বাইরে একটু কাজে, তো ওই জন্যই আমি ঘুগনি বানাচ্ছি। আর রিওর কিছু হলে আমার একটু চিন্তা লাগে এই কারণে, তার কারণ হচ্ছে যে ওর প্রথমে একটু একটু দিয়ে শুরু হয়, প্রচুর বাড়াবাড়ি হয়ে যায়। আগের বছরে এইরকম হয়েছিল এইরকম দিনে, তো ওই জন্যই একটু ভয় লাগছে। তো যাই হোক, দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে জল দিয়ে একটু কষে নেব। আর এদিকে গরমটা কিন্তু খুব ভালোই পড়েছে, প্রচণ্ড গরম লাগছে। খবরে শুনছি যে বৃষ্টি হবে, কালবৈশাখী হবে, কিন্তু কবে যে হবে বুঝতে পারছি না। তো মশলাটা কষা আমার কমপ্লিট। এবারে দিয়ে দেবো সেদ্ধ করা কলাই আর আলুগুলো। আমি কিন্তু আলুগুলো এমনি হাফ হাফ করে সেদ্ধ করে নিই, তারপর পরে ভেঙে দিই তো খুন্তি দিয়ে। তো এতে মিট ঘেটে বেশ ভালো খায়। একদিন তোমার সঙ্গে এই ঘুগনির রেসিপিটা আমি শেয়ার করব। তো চলো, আজকের ব্লগটা আর বেশি বড় করব না। কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। তো পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো আমার ঘুগনি কিন্তু রেডি হয়ে গেছে। ঘুগনিটা দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। তো যাই হোক, চলো আজকের ব্লগটা ঘুগনি দিয়ে